উত্তেজনা থামার কোনো ইঙ্গিতই নেই। ইরান ইসরায়েল সংঘাত, মধ্যপ্রাচ্য উত্তপ্ত, সপ্তাহ পেরিয়ে গিয়েছে। 8 দিন কিছুতেই দমছে না ইরান ইসরায়েলের হানা পাল্টা হানা। ইসরায়েলের হানায় ক্ষতি হয়েছে বেশি ইরানেই, প্রাণহানি ইরানেই সব থেকে বেশি, যদিও ইসরায়েলেও ইরানের হানায় মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। ইরানি ড্রোন গুড়িয়ে শক্তি প্রদর্শন ইসরায়েলের, পুড়ছে তেহরান, তাবরিজ, ধূলিসাৎ বড় বড় ভবন, জ্বলছে পরমাণু কেন্দ্র। ইসরায়েলি হানায় বিধ্বস্ত ইরানের ছবি প্রকাশ্যে আসছে একের পর এক। লাগাতার হামলায় তছনছ হয়ে গিয়েছে ইরানের বিস্তীর্ণ অংশ। তবে শুধুমাত্র ইরানই নয়, ধ্বংসের ছবি ইসরায়েলেও। গতকাল সোরোকা হাসপাতালে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা, সেখানে হাসপাতালে হামলায় গুড়িয়ে গিয়েছে হাসপাতাল ভবনের বিস্তীর্ণ অংশ, অনেকেই আহত এমনটাই খবর। আর এই হামলার পর আবারও নড়েচড়ে বসেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। তারা আবারও আক্রমণের ধার বাড়াচ্ছেন ইরানের উদ্দেশ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণে নিরিখে এগিয়ে ইরানেই ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। কোথাও বিলাসবহুল বাড়ি বোমার আঘাতে গুড়িয়ে গিয়েছে, কোথাও ঝকঝকে ভবন ভেঙে ধূলিসাৎ হয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আতঙ্ক যে গ্রাস করছে ইসরায়েলবাসীকেও। গতকাল সোরোকা হাসপাতালে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর থেকে এই আতঙ্ক, আর সেই আতঙ্কের ছবি এই ছবিতে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। একটি বিল্ডিং এর বেসমেন্ট, এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, লোয়ার বেসমেন্ট একটি বিল্ডিং এর, এবং সেখানে একের পর এক তাঁবু রাখা হয়েছে। তার কারণ পরমাণু হামলা বা ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে যাতে কোনোভাবে আশ্রয় নেওয়া যায়। এখানে বিল্ডিং এর লোয়ার বেসমেন্টে একের পর এক তাঁবু, আর এই তাঁবুতেই আশ্রয় নিচ্ছেন সাধারণ ইসরায়েলি নাগরিক। সাইরেন বাজছে মুহুর্মুহু ইসরায়েল এবং ইরানেও বিভিন্ন জায়গায়। আর এই সাইরেনের শব্দ শুনলেই যে কোনো মুহূর্তে লোয়ার বেসমেন্টে এসে আত্মরক্ষার আশ্রয় নেওয়া, মাথা গোজার ঠাঁই তৈরি করা হয়েছে এভাবেই, অস্থায়ীভাবে। যুদ্ধের এই মুহূর্তের আপডেট জানবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, 8 দিন একটানা হামলা পাল্টা হামলা চলছে, এই মুহূর্তে কি আপডেট? শুভদীপ, দেখো, যুদ্ধ কিন্তু কোনোভাবেই থামার লক্ষণ দেখাচ্ছে না, বরঞ্চ উত্তরোত্তর বাড়ছে। একদিকে সেরোকা হাসপাতালে যে ঘটনা তুমি বলছিলে, সেখানে অ্যাটাক হয়েছে, এবং এর ফলে কিন্তু ইসরায়েলের তরফ থেকে আরও কঠোর অ্যাটাক করার বা আরও শক্তিশালী অ্যাটাক করার কিন্তু কথা জানা যাচ্ছে। ইসরায়েল কিন্তু যেভাবে অ্যাটাক করে, যেমনটা তুমিও বলছিলে, যে আক্রমণের পরিপ্রেক্ষিতে বা ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানে অনেক বেশি হয়েছে ক্ষয়ক্ষতি, ইসরায়েলে কম। তবে এই সেরোকা হাসপাতালে যে অ্যাটাক করা হয়েছে, সেটাও ব্যালিস্টিক মিসাইল, সেই তারপরে কিন্তু ইসরায়েল আরও কঠিন জবাব দেবে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। দেখো, নিউক্লিয়ার যে প্রোগ্রাম ইরানে চলছে, সেই নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করার জন্য কিন্তু বারবার ইরানকে বলা হয়েছে, কিন্তু খামেনেই গভর্নমেন্ট তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম থামাবে না, এবং সেই নিয়েই কিন্তু ঘাত প্রত্যাঘাত চলছে। এবং সাধারণ মানুষ তারা এখন বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলিদের মধ্যেও কিন্তু এই মুহূর্তে ভয়ের একটা সঞ্চার হয়েছে, যে তারাও ভাবছেন যে এই মুহূর্তে যেভাবে ইরান আক্রমণ করছে, মরণ কামড় যাকে বলে, কারণ ইরানকে যেভাবে অ্যাটাক করেছে ইসরায়েল একের পর এক এবং করে চলেছে কনস্ট্যান্ট, তাতে কিন্তু ইরান কিন্তু মরণ কামড় দিচ্ছে এবং বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে অন্য কোনো দেশও যদি এতে ইনভলভ হয়, সেক্ষেত্রে ইরানিরা ছেড়ে দেবে না। এবং ইরাক নতুন সংযোজন হয়েছে, ইরাকও কিন্তু ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ওপর যদি অ্যাটাক হয়, সেক্ষেত্রে ইরাকও কিন্তু ইরানকে সাপোর্ট করবে। এই হুঁশিয়ারি কিন্তু ইরাকের তরফ থেকে এসছে। সুতরাং সব মিলিয়ে আরও কিন্তু ঘনীভূত হচ্ছে এই যুদ্ধ, পরিস্থিতি আরও জটিল হচ্ছে, এবং এই যুদ্ধ কিন্তু অত্যন্ত দ্রুত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরঞ্চ আরও বৃদ্ধি পাবে। একেবারেই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। 8 দিন ধরে সংঘর্ষ চলছে, ইরান বনাম ইসরায়েল একে অপরের দিকে আক্রমণ শানিয়ে যাচ্ছে, কোথাও কেউ লাগাম পড়াতে নারাজ। আর এই মুহূর্তে গোটা বিশ্বের একটাই প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কি করবে? তারা কি সরাসরি যুদ্ধে জড়াবে? আর এর পাল্টা রাশিয়া বা চীন, তারাই বা শেষ পর্যন্ত কি করবে? কি মনে হয় কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? দেখুন, আজকে যুদ্ধের 8ম দিন, আপনারা একদম বলেছেন ঠিক। 1 সপ্তাহ ধরে যেটা হয়েছে, ইসরায়েল ভেবেছিল ইট ইজ গোয়িং টু বি কেক ওয়াক ফর দেম, সেটা একদম হবে না, সেটা আগেই আশা করা গিয়েছিল। ইসরায়েলের কাছে ফাইটার এয়ারক্রাফট থাকতে পারে, কিন্তু
ইরানের কাছেও আছে মিসাইলস, ইরানের কাছেও আছে ড্রোন, আর তাই দিয়ে ব্যালিস্টিক মিসাইলস ওরা তৈরি করেছেন। আর ওরা জায়গায় জায়গায় বোধহয় 11 জায়গায় ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, শুধু ইউরেনিয়াম না প্লুটোনিয়াম। সেই জন্যই তো আসল ভয় ইসরায়েলের। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এদের দুটো লক্ষ্য। ইসরায়েল লক্ষ্য রেখেছে ওদের ফর্দাটাকে গিয়ে মারবে, যেটার আন্ডারগ্রাউন্ডে অলরেডি অনেক ইউরেনিয়াম রাখা হয়ে গেছে, তার এনরিচমেন্ট এখনো চলছে। আর ওখানে আর একটা রিয়াক্টর আছে যেখানে প্লুটোনিয়াম থেকেও ওরা পারে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি। তো সেই হিসাবে ভয় জন্য ওরা ডিপ পেনিট্রেশন কোনো স্ট্রাইক নিয়ে ওইখানে কোনো ক্ষতি করতে যায়। ফারদাও ওরা চায় হয় ফারদাওকে খতম করি, না আয়াতুল্লাহ না কমিউনিস্ট রেজিমকে খতম করি। কোন রেজিমকে খতম করা এত সোজা হবে না, কারণ এটা তো আর ইরাক নয় যে ল্যান্ড বাউন্ডারি ছিল। দুটো দেশের মধ্যে ইন্টারসে বাউন্ডারির মধ্যে সিরিয়া আছে, জর্ডান আছে, ইরাক আছে, 1500 কিলোমিটারের বেশি শুধু এয়ার লড়াই হবে। যতক্ষণ না গ্রাউন্ড ফোর্সেসের লড়াই হচ্ছে ততক্ষণ কোন রেজিম চেঞ্জ করা, আর এরকম মৌলবাদী রেজিম যেগুলো, সেগুলো চেঞ্জ করা আমার মনে হয় না সম্ভব হবে। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সংঘাত আরো দীর্ঘস্থায়ী হবে, কিছুদিন চলবে, কারণ স্ট্রেট অফ হরমুজ ওরা এখনো বন্ধ করেনি। ওরা হুমকি দিয়ে যাচ্ছে, 1979 পর হুমকি দিয়েছে অনেকবার, কিন্তু বন্ধ করেনি। মনে রাখতে হবে পুরো পৃথিবীর 20% ফুয়েল, ফিউয়েল, অয়েল, লুব্রিক্যান্ট সেইটা এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। সেটা যদি বন্ধ করে দেয়, যদি উত্তরী পথ দিয়ে ওদের আসতে হয়, তাহলে তেলের দাম তো শুধু মানে নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন কস্টই 30% বেড়ে যাবে। একেবারেই। আপনি আমাদের সঙ্গে থাকুন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। অর্থাৎ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে এই সংঘর্ষ আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা। 2 সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত জানাবে, এমনটাও বলা হচ্ছে হোয়াইট হাউসের তরফে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ইউরোপের 3 দেশের সঙ্গে আজ বৈঠকে বসার কথা ইরানের। আলোচনা পরমাণু ইস্যুতে। তাহলে কি নতি স্বীকার করতে চলেছে তেহরান? জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন, এই 3 দেশের সঙ্গে বৈঠকে রাজি হয়েছে ইরান। জেনেভায় এই বৈঠক হবে এবং এই বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান। আর এই বৈঠকে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। ইউরোপীয় ইউনিয়নের তরফে কাজা কাল্লাস তিনি থাকবেন। পশ্চিম বিশ্বের চাপে শেষ পর্যন্ত কি মাথা নত করবে ইরান? আজ বৈঠকে বসার বিষয়ে সম্মতি জানিয়েছে ইরান। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ধাপে ধাপে এবার মাথা নত করবে তেহরান? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আজ বৈঠকে বসতে চলেছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যেমন থাকবেন জার্মানি, ব্রিটেন, ফ্রান্সের প্রতিনিধিরা, ঠিক কি খবর? শুভদীপ, মধ্যপ্রাচ্যের জন্য এটা একটা রে অফ হোপ হতে পারে, কারণ একমাত্র এই টেবিলে আলোচনার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে ইরানিয়ান বিদেশমন্ত্রী তিনি সম্মতি দিয়েছেন আজকের এই বৈঠকে থাকবেন। জেনেভাতে যে বৈঠক হবে এবং সেখানে জার্মানি, ব্রিটেন, ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা পলিসি মেকার্স বা বিদেশমন্ত্রী যারা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, যদিও এই মুহূর্তে গ্রাউন্ড রিয়েলিটি আলাদাই। বৈঠকের প্রস্তুতি যেমন একদিকে চলছে, অন্যদিকে একে অপরকে কিন্তু আক্রমণ করাও কিন্তু থামায়নি এই 2 দেশ। ফলে আজকে এই বৈঠক থেকে কি উঠে আসে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একেবারে গোটা বিশ্বের নজর রয়েছে এই বৈঠকের দিকে। অর্কদীপ্ত, আমি এখানে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে একটু জানতে চাইবো। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আমরা কদিন আগেই দেখেছি G7 এর সম্মেলনের সময় এই জার্মানি, ফ্রান্স, ব্রিটেন একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল। যদিও আজকের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, তবুও এই বৈঠকে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন তারা কি আমেরিকার সুরেই কথা বলবে, কি মনে হয়? এটা তো কোনো সন্দেহ নেই। ওদের সুরে কথা বললেও ওরা চেষ্টা করবে কি করে জিনিসটাকে আরো স্টেবিলাইজ করা যায়। সেটা জুইশ লবি, দেখুন পুরো নেটো পুরো জুইশ লবি, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ ইসরায়েলের কথাটাও ভাবুন যে ইরানের নিউক্লিয়ার জিনিসের এত তৈরি কেন, ওরা বোম চায় কেন? ওরা বোম চায় একটাই লক্ষ্য, ইসরায়েলটাকে খতম করা।
দুদিকটা যদি আপনি দেখেন, আর G7টা তো একটা ন্যাটোরই গোষ্ঠী, এর মধ্যে একটু রাশিয়া ছিল, G8 ছিল, এটা সেটাও হটিয়ে দিয়েছে ওরা বছর 2014, 11 বছর আগে। কাজে G7 ইজ এ মিনি ন্যাটো, G7 ইজ জাস্ট আ মিনি ন্যাটো, ওটার মধ্যে কোনো তফাৎ নেই। এই তিনটে দেশকে, আর আমাদের ডোনাল্ড বাবু উনি তো প্রক্সি ওয়ারই খেলেন, এই তিনজনকে এগিয়ে নিয়েছে। আই থিঙ্ক, আমার মনে হয় এটা G7 এর বৈঠকের সময় ঠিক হয়েছিল। দেখ, আমাদের মুখটা দেখাবো না, ন্যাটো রাখবো না, ওরাও। কারণ আর একটা কথা মনে রাখবেন, এদের রেজিলিয়েন্সও কিছু কম নয় ইরানের। এরা যত মিসাইলস আর ড্রোন ছাড়ছে, আর ওগুলোকে অ্যারেস্ট করার ক্ষমতা, মানে মানে এয়ার ডিফেন্স বা আয়রন ডোম যেটাও বলে, দ্যাট ইজ অলসো থিনিং আউট ইন ইসরায়েল কেস। এখন তেল আভিভ কে মেরেছে ওরা, হাই ফাইভ করেছে। ওদের অত বড় একটা হাসপাতালে কালকে বোম্বিং হয়েছে, যেখানে 1000 বেডের হাসপাতাল, যেটাকে সারডো হাসপাতাল বলে, সেইটাকে মেরে এসছে কালকে এরা। আর তারও অনেক ক্ষতি হয়েছে, কেউই ক্ষতিটা পুরো স্বীকার করতে চাইছে না। ঠিক বলেছেন আপনারা, ইরানের ক্যাজুয়ালিটি অনেক বেশি, কিন্তু ইসরায়েলের ক্ষতি কম হয়নি। এবং যেমনটা আপনি জানাচ্ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, যে ইসরায়েল একটানা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করার ফলে তাদেরও কিন্তু ভাড়ার ক্রমশ ফুরিয়ে আসছে। আর এই জায়গাতেই ঠিক কি হতে পারে, বৈঠকে আজ নজর সবারই। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তোমাকেও ধন্যবাদ। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি ইরান ইসরায়েল সংঘাতের। আর এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। কোন ছবি? মধ্যপ্রাচ্য কি আমেরিকার দাবার ঘুঁটি? ইরানে হামলা করতে কি একেবারে প্রস্তুত আমেরিকা? ইরান ইসরায়েল টানাপোড়েনে একেবারে তুঙ্গে তরজা। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তিনি নাম করাচ্ছেন, তার একাধিক বক্তব্য, একাধিক মন্তব্য গত 7 দিনে নিত্য নতুন জল্পনা তৈরি করেছে। আর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে, বেঁধে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। আর এই আশঙ্কায় ওয়াশিংটনকে সতর্ক করল রাশিয়াও। 2 সপ্তাহের মধ্যে কি তেহরানে হামলা আমেরিকার? 2 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত কি ভূমিকা থাকবে আমেরিকার, তার 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, এমনটাই জানাচ্ছে হোয়াইট হাউস। Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks. That's a quote directly from the president for all of you today. The president's top priority right now is ensuring that Iran cannot obtain a nuclear weapon and providing peace and stability in the Middle East. Look, Iran is in a very weak and vulnerable position because of the strikes and the attacks from Israel. And with respect to the president's statement, I shared that with all of you. And he has been very direct and clear. Iran can and should make a deal. We sent a deal to them that was practical, that was realistic, or they will face grave consequences. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।